নেপাল, দ্য ল্যান্ড অফ হিমালয়াস। বাংলাদেশ থেকে মাত্র 1 ঘন্টা 30 মিনিটের দূরত্বে পাহাড়ে ঘেরা এত সুন্দর একটা দেশ আছে, সেটা এখানে না গেলে বোঝা মুশকিল। আপনি যদি পাহাড় প্রেমী নাও হয়ে থাকেন, নেপাল আপনাকে তার প্রেমে পড়তে বাধ্য করবে। কোনো রকম ভিসা না লাগায় এবং প্লেনের ভাড়া তুলনামূলক সস্তা হওয়ায় নেপাল বাংলাদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় পর্যটন স্পট। নেপালের এই ভ্রমণ সিরিজে 5 রাত 6 দিনে কিভাবে আমরা নেপাল ঘুরেছি, আমাদের কত টাকা খরচ হয়েছে এবং বানজি জাম্পিং, হট এয়ার বেলুনের মতো এক্সট্রিম স্পোর্টস অ্যাক্টিভিটির ডিটেলস থাকবে। 2 পর্বের এই সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন তাহলে নেপালের গল্প শুরু করা যায়। তো এখন বাজে 7:30। আমরা অলরেডি এয়ারপোর্টের জন্য রওনা দিয়ে দিচ্ছি, বাট এয়ারপোর্টে যাওয়ার আগে একটা কাহিনী ঘটে গেছে। আমাদের মহসিন সাহেব লাউঞ্জের কার্ডটা বাসায় রেখে চলে আসছে, মানে গ্রামের বাড়িতে। পাসপোর্ট আনছেন তো? তো আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 10:15টায় বাংলাদেশ বিমানে। 2.5 ঘন্টার উপরে টাইম আছে। কিভাবে আমরা নেপাল যাচ্ছি, নেপালে যে আমরা কি কি করব, সবকিছু প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব এয়ারপোর্টে যেয়ে। তো চলেন আগে এয়ারপোর্টের দিকে যাই। সো আমাদের বোর্ডিং পাস নেওয়া ডান, বাট আনফর্চুনেটলি আমার সিট পড়ছে 29B আর মহসিন ভাইয়ের 29E, মানে আমরা একসাথে সিট পাই নাই। ভাই আজকে সব উল্টাপাল্টা হচ্ছে। তো বেসিক্যালি যেটা হয় যে আপনারা যদি বাংলাদেশ বিমানে ট্রাভেল করেন, সেক্ষেত্রে আগে থেকে ওয়েব চেক ইন করা যায়। তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই আগে থেকে ওয়েব চেক ইন করবেন, তাইলে পছন্দ মতো সিট পাবেন। আমরা উইন্ডো সিটও পাইনি, আবার একসাথেও সিট পাই নাই। বাট দেখা যাক প্লেনের ভিতরে যে আমরা ম্যানেজ করতে পারি কিনা। আপনাদের সাথে কিছু ইনফরমেশন আমি শেয়ার করে দিই। যেমন নেপালে যেতে কিন্তু কোনো ধরনের ভিসা লাগে না। তো নেপালে যদি আপনারা ফার্স্ট টাইম যান, সেক্ষেত্রে আপনারা অন অ্যারাইভাল ভিসা পাবেন। আর যদি সেকেন্ড টাইম যান, সেক্ষেত্রে আপনাকে $30 চার্জ করবে আর কি। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, সেক্ষেত্রে আমার অন অ্যারাইভাল ভিসা কোনো টাকা লাগতেছে না। আর নেপালে আমরা যে ফ্লাইটে যাচ্ছি, এই ফ্লাইটের ভাড়া পড়ছে আমাদের 36,000, যেহেতু আমরা খুব ক্লোজ টাইমিংয়ে কাটছি। আপনি যদি 1 মাস আগে কাটেন, তাহলে 25 থেকে 30-এর মধ্যে আপনাদের ফেয়ার পড়বে। গ্লাসের অবস্থা খুব একটা ভালো না, বাট যতটুকু পারি আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব। ওয়েলকাম টু নেপাল। ফাইনালি নেপালে চলে আসছি। এখন যেটা করতে হবে, আমাদেরকে অন অ্যারাইভাল ভিসা নিতে হবে। কি কি প্রসেস সবকিছু আপনাদেরকে দেখাবো। আমাদেরকে বাসে করে এখন এয়ারপোর্টে যেতে হবে। এই যে বাস। প্রসেস খুবই সিম্পল। এখানে আসার পর একটা কিওস্ক মেশিন থাকে, যেখানে আপনার পাসপোর্ট স্ক্যান করে বেসিক কিছু ইনফরমেশন, যেমন আপনি কোথায় যাবেন, কতদিনের ভিসা চাচ্ছেন, তারপরে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো দেওয়ার পরে ওরা একটা স্লিপ জেনারেট করে দেয়। এটা নিয়ে আপনাকে হচ্ছে অন অ্যারাইভাল ভিসার যে লাইন আছে ওইখানে দাঁড়াইতে হবে। এটা হচ্ছে অন অ্যারাইভাল ভিসার লাইন। আমরা এখন এই লাইনে দাঁড়াবো। মজার ব্যাপার হচ্ছে, নেপালে অন অ্যারাইভাল ভিসা হওয়া সত্ত্বেও ওরা কিন্তু অন অ্যারাইভালে একটা স্টিকার টাইপের দেয়। এই যে আমাকে পাসপোর্ট স্টিকার টাইপের দিছে। সো এটা আপনার পাসপোর্ট একটা মার্ক হিসেবে থাকবে। তো আমাদের ইমিগ্রেশন ডান, এন্ড ইমিগ্রেশন এত স্মুথ হবে আমি চিন্তা করি নাই। মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগছে। আমরা জাস্ট পাসপোর্ট দিচ্ছি, আমাদেরকে একটা স্টিকার দিয়ে দিচ্ছে, দ্যাটস ইট। আর কোনো হ্যাসেল নাই। তো আমরা এখন চলে যাচ্ছি ব্যাগেজ কালেক্ট করতে। ব্যাগেজ কালেক্ট করে তারপরে আমাদের নেপালে কি প্ল্যান সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাগেজ 3 নম্বর বেল্টে যাবে, আর 3 নম্বর বেল্ট হচ্ছে এইদিকে। প্রায় 12:30, আর আমার ব্যাগ পেয়ে গেছি। সো লাগেজ কালেক্ট করা ডান। এখন আমাদের 2টা কাজ, এক হচ্ছে মানি এক্সচেঞ্জ করা, আর 2 হচ্ছে যে সিম কেনা। জাস্ট লাগেজ কালেক্ট করে বাইরে আসলেই কিন্তু আপনারা এরকম সিমের দোকান পাবেন, প্লাস এখানে মানি এক্সচেঞ্জও আছে। এনসেল নিব আমরা, যেটা আমাদের দেশে রবির মতো আর কি। এখানে বাংলা টাকা থেকে নেপালি রুপিস এক্সচেঞ্জ করে না, ইভেন অন্য কোনো কারেন্সিও করে না, অনলি ইউএসডি। যদি আপনার কাছে ডলার থাকে, সেক্ষেত্রে ওরা এক্সচেঞ্জ করবে। তো আমরা যেহেতু টাকা ভাঙাইতে পারলাম না, এখন আমরা দেখি যে সিম কার্ডের কি ব্যবস্থা করা যায়। কার্ডে যদি পেমেন্ট করা যায়, তাহলে সিম কিনতে পারবো আই গেস। এখানে অনলি ক্যাশ একসেপ্ট করে, কার্ড একসেপ্ট করে না। ইন্ডিয়ান রুপি, বাংলাদেশি টাকা, টার্কিশ লিরা, ওমানি রিয়াল আর নট এক্সচেঞ্জ। তো যদি আপনারা ডলার এক্সচেঞ্জ করতে চান, তাহলে $1 পাবেন 129.50 নেপালি রুপি। দেখি এটিএম দিয়ে আমাদের টাকা উঠে নাকি। 500 হলো ক্যাশ কাটবে, বুঝছেন, উইথড্রয়াল চার্জ। ভাই উঠতেছে। কালেক্ট ইউর ক্যাশ। ওকে। তো মহসিন ভাইয়ের হচ্ছে এনআরবিসি ব্যাংকের কার্ড ছিল। তো এনআরবিসি ব্যাংকের কার্ড দিয়ে আমরা 5,000 নেপালি ক্যাশ উইথড্র করতে পারছি। ক্যাশ যেহেতু পেয়ে গেছি, আমরা এখন এনসেলের সিম কার্ড নিয়ে নিব। মজার ব্যাপার হচ্ছে, আমার কিন্তু ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কার্ড, ইবিএল এর কার্ড। সো ইবিএল এ দেশের বাইরে ক্যাশ উত্তোলন বন্ধ, কিন্তু আপনারা অন্যান্য ব্যাংকে কার্ড দিয়ে তুলতে পারবেন। যেমন মহসিন ভাইয়ের হচ্ছে এনআরবিসি ব্যাংকের কার্ড। তো দেশের বাইরে আসলে ক্যাশ উইথড্রয়ালটা কত ইম্পর্টেন্ট, এটা আমরা যারা বিপদে আছি তারা জানি। তো যাই হোক, এখন একটা সলিউশন হয়েছে।
সিম কিনি, সিম কিনে এখান থেকে বের হই। তো এনসেলে হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, 7 দিন, 15 দিন, 28 দিন। তো আমরা হচ্ছে 7 দিনের যে প্ল্যানটা আছে, 15 জিবি ইন্টারনেট আর 50 মিনিট টক টাইম পাবো, এটা হলো 500 রুপি। তো আমরা এই প্যাকটা নিচ্ছি। আরেকটা ইনফরমেশন, এই সিম নেওয়ার সময় কিন্তু আপনাদের হলো ছবি লাগবে। তো আপনারা যদি বাংলাদেশ থেকে ছবি না নিয়ে আসেন তাহলে এক্সট্রা 50 রুপি চার্জ করবে। তো আমরা কেউই ছবি আনি নেই, এই জন্য আমাদের 50 রুপি করে দেওয়া লাগতেছে। ফাইনালি আমাদের সিম নেওয়া ডান আর নেটও চালু হয়ে গেছে, এনসেল 4G। হ্যালো ব্রাদার, নাইস টু মিট ইউ। আমরা প্রবীণকে পেয়ে গেছি, আমাদেরকে রিসিভ করতে আসছে। লেটস গো। সো ইউ আর ফ্রম কাঠমান্ডু? দিস ওকে, সো দিস ইজ আওয়ার কার। নেপালিজ স্টাইলে আমাকে ওয়েলকাম করা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। নেপালের এটা অ্যাকচুয়ালি একটা ট্রেডিশন। হোয়াট ইজ দিস কল্ড? খাদা। খাদা। ওকে, সো নেপালি ভাষায় এটাকে খাদা বলা হয়। আর নেপালে কিন্তু বেশ ব্রাইট সানি একটা ডে, মানে আমরা ইনশাল্লাহ নেপালে খুব ভালো ক্লিয়ার ওয়েদার পাবো যেটা মনে হচ্ছে। অনেকদিন পর একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর দিচ্ছি। এই ট্যুরে আমরা বাঞ্জি জাম্পিং করব, প্যারাগ্লাইডিং করব, হট এয়ার বেলুন রাইড করবো অ্যান্ড হোয়াট নট। তো অবশ্যই এই নেপাল সিরিজটা আপনারা দেখবেন। আশা করি যারা আমাদের মতো অ্যাডভেঞ্চারাস নেপাল ট্রিপ দিতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো বেসিক্যালি আমরা কিন্তু এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নেপাল প্যাকেজ নিয়ে আসছি। তো যেহেতু আমরা আগে থেকে প্যাকেজ নিয়ে আসছি, আমাদের জন্য এয়ারপোর্টের বাইরে গাড়ি ওয়েট করতেছিল। তো আমরা এখন ডিরেক্টলি চলে যাব নাগারকোটে। ফাইনালি উই আর ইন নেপাল। ভাই বিশ্বাস হচ্ছে না আমরা নেপালে। টু বি অনেস্ট আমার মনে হচ্ছে না আমি নেপাল আসছি, কারণ আমার এখন মতো দার্জিলিং এর রেস্ট। 2 दिन আগে আমরা দার্জিলিং থেকে আসছি। पहली बार आए हो क्या? हाँ, हम लोग पहली बार नेपाल पर आए हैं। तो आपका नाम क्या है? मेरा नाम सुनील है सर। সুনীল। ওকে, সুনীল ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে হোটেলে। আর এখন বাজে 1:20। লেটস সি আমাদের কতক্ষণ লাগে নাগারকোট পৌঁছাইতে। 5 রাত 6 দিনের একটা প্যাকেজে আসছে, এই যে লেখা। সো নেপালে আমরা কি কি করব এটার প্রত্যেকটা ডিটেইলড আইটিনারি এই কাগজে আছে। সো আপনাদেরকে আমি একটু বুঝাই দিই। বাংলাদেশ থেকে নেপালে আসার পর ডিরেক্টলি চলে যাচ্ছি নাগারকোটে। আমরা আগামীকালকে পোখারার জন্য রওনা দিব। আর কাঠমান্ডুতে আমরা স্টে করতেছি না। সো ফার্স্ট দিন আমরা থাকতেছি নাগারকোটে। কালকে আমরা জার্নি করব ফ্রম নাগারকোট টু পোখারা। পোখারাতে থাকবো 3 দিন। সো আজকের দিন প্লাস আগামী 3 দিন থাকবো পোখারা, দ্যাট মিনস 4 দিন হয়ে যাবে। দেন 3 দিন পর আমরা আবার কাঠমান্ডু, দ্যাট মিনস থামেলে ব্যাক আসবো। দেন একদিন থামেলে থাকবো, দেন 6 দিনের দিন আমরা আবার বাংলাদেশে ব্যাক যাবো। সো এটা হচ্ছে আমাদের নেপালের প্ল্যান। আর ওয়েদারটা খুবই সুদিং ওয়েদার। হ্যাঁ, এখন নেপালে আই গেস 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। ওয়েদার একদম ক্লিয়ার, ঠান্ডা একটা বাতাস। তো খুব ভালো লাগতেছে আমার কাছে এই জিনিস। তো নাগারকোটে আমরা যে হোটেলে থাকতেছি এটা হচ্ছে হোটেল হিমালয়ান ভিলা। ম্যাপে শো করতেছে যে আমাদের যেতে অলমোস্ট 1 ঘন্টা সময় লাগবে। পুরাটাই হচ্ছে পাহাড়ি পথ। When we wake, hear the birds and see the sun. Side by side our fears are done. Oh, the good times just begun. সো যাওয়ার পথে আমরা একটা চা ব্রেক দিছি। আর জাস্ট ভিউটা দেখেন এখান থেকে। এই জায়গাটা দেখে আমার কাছে মনে হচ্ছে আমি নেপালে না অন্য কোনো জায়গায় আছি, মানে কাশ্মীর, কাইন্ড অফ কাশ্মীরের মতো ফিল হচ্ছে আমার কাছে। আর আমরা কিন্তু এই যে এই রোডটা ধরে আসছি, এই রোড ধরে আমরা এখন নাগারকোটের দিকে যাচ্ছি। আর যেটা বলতেছিলাম, ওয়েদার একদমই ক্লিয়ার, পুরো একদম ব্লু স্কাই দেখা যাচ্ছে, যার কারণে দূর পর্যন্ত দূরের যে পাহাড় রেঞ্জ সবকিছুই কিন্তু ক্যামেরাতে আসতেছে। অস্থির লাগতেছে এক কথায়। প্রচন্ড পরিমাণে রোদ পড়ছে কিন্তু গরম লাগতেছে না, কারণ বাতাসটা হলো খুব ঠান্ডা। এই জন্য আসলে এই যে সময়টা আমরা আসছি নেপালে, আমার মনে হয় আপনাদের এই সময় নেপালে আসা উচিত, কারণ এখন ওয়েদারটা খুবই জোস। ইস জায়গা কা নাম ক্যা হ্যায়? পালবাড়ি, পানবাড়ি। আর এখানকার যে দুধ চা, এটা একদম আমাদের দেশের মতো। চাটা খেয়ে মজা পাইছি। এই চায়ের দাম ছিল মাত্র 8 রুপি। 8 নেপালি রুপি মানে বাংলাদেশি টাকায় 5 টাকার মতো। 5 টাকায় এরকম দুধ চা তো আমাদের দেশেও পাওয়া যায় না। সোফার আমার কাছে সস্তা মনে হচ্ছে। আর এই যে চিপসটা দিচ্ছি একটা, এই চিপসের দাম হলো 20 রুপি, মানে আমাদের বাংলাদেশি টাকায় 17 বা 18 টাকার মতো আর কি, আমাদের দেশের মতোই দাম। তো আমরা এখানে একটা ছোট্ট চায়ের ব্রেক নিয়েছিলাম। এখন চলেন তাহলে আমরা আবার রওনা দিই। দিদা শাদি করেঙ্গে। তো সুনীল দাদার সাথে আমরা আসলে আড্ডা দিচ্ছিলাম। তো জিজ্ঞেস করলাম যে আপনার বউ আছে নাকি বা গার্লফ্রেন্ড আছে নাকি। বললো যে না, ডিরেক্ট বিয়ে করবে। আপকো বাংলা পাতা হ্যাঁ? বাংলা ভাষা, আমারে ভাষা পাতা হ্যাঁ? আমি তোমাকে ভালোবাসি। তো এই পর্যন্ত আমি যতগুলা দেশে গেছি সবার এই একটা মানে সেন্টেন্সই পারে দেখছি যে আমি তোমাকে ভালোবাসি। সুনীল দাদা খুব মজার লোক অ্যান্ড আশা করি ওনার সাথে ট্যুর দিয়ে আমরা মজা পাবো। আমাদের সাথে যেহেতু অল দ্য টাইম গাড়ি থাকবে অ্যাজ পার দি আইটেনারি, মানে আমরা তো গাড়িতে করেই পোখারা যাচ্ছি। তো আশা করি ওনাকেই আমরা পাবো। আর প্রাইভেট কারে পোখারা গেলে সুবিধা হচ্ছে যে যেখানে সেখানে থামা যায়, এক, আর 2 হচ্ছে কমফোর্টেবল জার্নি করা যায়, যেহেতু লম্বা একটা পথ। স্পেশালি নেপালে এখন কিন্তু আপনার রাস্তার কাজ চলতেছে, মানে সব জায়গায় রাস্তার কাজ চলতেছে, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এখানে রাস্তাঘাটের অবস্থা একটু বেশি খারাপ। বাট চারপাশে যে সিনারি, এই সিনারি যদি আপনি দেখেন আপনার কাছে এটা ফিল হবে না। পাহাড়ি রাস্তা বানাচ্ছে একটা, ওরে ভাই সেই রোড বানাচ্ছে।
জাস্ট সামনের ভিউটা দেখেন, আমরা পুরো হিমালয়ান রেঞ্জ দেখতে পারতেছি এখান থেকে নাগারকোট আর মাত্র 3 কিলোমিটার। আর দূরের ভিউ জাস্ট দেখেন, মাশাআল্লাহ। ইহা পর রুক দিজিয়ে। এই ভিউ দেখে আমরা গাড়ি থামাইতে বাধ্য হইছি। জাস্ট সি দা ভিউ। গাড়িটা জাস্ট এখানে পার্ক করলাম, পুরা হিমালয়ান রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। পাহাড়ের উপরে বরফ, ক্লিয়ার ওয়েদার না থাকলে কিন্তু এসব ভিউ দেখা যায় না। আমরা একদম আলহামদুলিল্লাহ ক্লিয়ার ওয়েদার পাইছি, যার কারণে এটা দেখতে অসাধারণ লাগতেছে। সো বেসিক্যালি আমরা নাগারকোট কেন আসছি? আমরা কিন্তু নাগারকোটে আসছি এই হিমালয়ান রেঞ্জ দেখার জন্যই। নাগারকোট থেকে আপনারা একদম ক্লিয়ার একটা হিমালয়ান রেঞ্জের ভিউ পাবেন। আশা করি যেহেতু ওয়েদার ভালো, আমরা ইনশাল্লাহ একটা ভালো সানসেট আর সানরাইজের ভিউ পাবো। আর যদি নাও পাই, স্টিল হিমালয়ান রেঞ্জের যে ভিউ আমরা পাইছি, ইটস মোর দেন এনাফ আমার কাছে মনে হয়েছে। সো ফার উই আর লাভিং দ্য নেপাল ভাইব, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো চলেন এখন তাহলে ঝটপট হোটেলে যাই, আমাদের হোটেল কেমন সেটা আপনাদেরকে দেখাই। আর এই পর্যন্ত জার্নিটা খুবই জোশ ছিল, আশা করি আপনারা এনজয় করছেন। সো নেপাল ব্লগ কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি। অ্যান্ড আপনারা যদি আমাকে রিয়েল টাইম লোকেশন ওয়াইজ ফলো করতে চান, তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ছোট স্টোরিগুলো আছে যেগুলো অনেক সময় ভিডিওতে শেয়ার করা হয় না, শুধু ইনস্টাগ্রামে শেয়ার করা হয়, এইসব দেখতে পারবেন। চলেন তাহলে আমরা আমাদের নাগারকোটে জার্নি কন্টিনিউ করি। ভিউ পয়েন্টে দাঁড়াইতে অলমোস্ট 4:45 বেজে গেছে। এখন হোটেলের দিকে যাচ্ছি। হোটেল এখান থেকে খুব বেশি দূরে না, দেখাচ্ছে যে আর মাত্র 12 মিনিট লাগবে। বাট এই দৃশ্যর দিকে যতবার তাকাচ্ছি মন ভরে যাচ্ছে আমার। এরকম একটা পরিবেশে যদি আমরা এরকম একটা চা না খাই তাহলে কি হবে? এখানে দেখতেছি যে একটা 10,000 রেস্টুরেন্ট আছে, তো আমরা এখন চা খাওয়ার জন্য দাঁড়াবো। আগে যে একটা রুক দিই। জাস্ট চিন্তা করুন ভাই, এখানে বসে চা খাবো আর ভিউ, ওয়াও। দেখি এখানে চা আছে নাকি। भैया चाय है? लेमन टी 1 lemon tea 40 rupee, right? So 30 ওকে চা অর্ডার দিয়ে দিছি, চা আসুক, তারপর এখানে বসে চা খেতে এরকম ভিউ এনজয় করব। এটা হচ্ছে লেমন টি। সো জাস্ট চিন্তা করেন এরকম একটা পরিবেশে আমরা এখন এরকম একটা চা খাবো। সুবহানাল্লাহ। আপনাদের সাথে চিয়ার্স করলাম। সো আমার কাছে মনে হচ্ছে কি আমার এই চায়ের কাপটা কখনো শেষ না হোক, আমি যেন এই ভিউটা মানে আরও অনেকক্ষণ দেখতে পারি। তো বেসিক্যালি আমরা এত ক্লিয়ার ভিউ পাইছি, আপনারাও যেরকম ক্লিয়ার ভিউ পাবেন এটার কোনো গ্যারান্টি নাই। সো আপনার যদি লাক ভালো থাকে আপনারা এরকম ক্লিয়ার ভিউ পাবেন। আর আমরা নাগারকোটে আজকে এই জন্যই আসছি যেন আমরা এরকম ক্লিয়ার হিমালয়ান রেঞ্জ আপনাদেরকে দেখাইতে পারি। অনেকেই কাঠমান্ডুতে এসে সবার আগে থামেলে থাকে। সো আমাদের প্ল্যানটা একটু ডিফারেন্ট, আমরা নাগারকোটে থাকতেছি, নাগারকোটের যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমরা পোখারা চলে যাব এবং লাস্টে আমরা থামেলে এসে থাকবো। সো এটা হচ্ছে আমাদের মেইন প্ল্যান। সো চলেন হোটেলের দিকে যাই, হোটেল কেমন সেটা আপনাদেরকে দেখাই। পাশাপাশি আজকে যদি ওয়েদার এরকম ক্লিয়ার থাকে তাহলে খুব ভালো একটা সানসেট পাবো আজকে। সো আমরা চলে আসছি হোটেল হিমালয়ান ভিলাতে। এই যে এখানে লেখা আছে হোটেল হিমালয়ান ভিলা। এখন বাজে 5:30। সোফার আমার কাছে ভালোই লাগতেছে। এই যে হোটেলটা দেখতে এরকম। তো এখানে এখন ওয়েদার হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস, মোটামুটি ঠান্ডায় পড়ছে বলা যায়। বাতাসটা ঠান্ডা, বাট অতটাও ঠান্ডা না। দার্জিলিংয়ে আমরা এর থেকেও বেশি ঠান্ডা পাইছি। সো আমাদের আসলে অতটা ঠান্ডা লাগতেছে না, মানে সহনীয় ঠান্ডা আর কি। ভালো লাগতেছে, খুব সুদিং ওয়েদার। আর এটা হচ্ছে হোটেলের রিসেপশন। ওয়াও, কোজি ভাইব আছে একটা। হ্যালো, we have a booking, yeah, MDR of okay, so ফর্ম ফিল আপ করে ফেলি। সো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে কফি দেওয়া হয়েছে। কফি খেতে আমরা আপনাকে একটা হোটেলের ট্যুর দিয়ে দিই ছোটোখাটো। জাস্ট লবি থেকে বের হওয়ার পরেই ভিউটা দেখেন, মানে আমরা এতক্ষণ যেখানে বসে চা খাচ্ছিলাম সেম ভিউ, জাস্ট এখন রিসোর্ট থেকে বসে আমরা সেম ভিউ দেখবো। কালকে জাস্ট এইখান থেকে সানরাইজ হবে, আর এই সানরাইজের ভিউ দেখার জন্যই আমরা এই হোটেলে থাকতেছি। একদম হিমালয়ান রেঞ্জের পিছন থেকে যখন সানরাইজ হবে, ও আই হোপ যেন কালকে ক্লিয়ার স্কাই থাকে এবং আপনাদেরকে আমরা সানরাইজটা দেখাইতে পারি। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, প্লাস এখানে সুন্দর করে লেখা আছে হোটেল হিমালয়ান ভিলা। ওকে, সো এখন আমাদেরকে রুমে নিয়ে যাচ্ছে। যত রাত হচ্ছে ঠান্ডা আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, বাট আই গেস আমাদের রুমটা ভালো হবে ভাই। এই যে এইটা মনে হয় আমাদের রুম। ও চলেন আপনাদেরকে একটা রুম ট্যুর দিই। সো আমাদের রুমে কিন্তু 2টা বেড আছে, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। দ্যাট মিনস আপনারা চাইলে এখানে 3 জন থাকতে পারবেন। এই রুমে এসি আছে, তারপরে সুন্দর একটা ফটো ফ্রেম আছে। টোটাল রুমটা যদি আপনাদেরকে দেখাই, এখানে একটা উইন্ডো আছে আর পুরাটা ট্রান্সপারেন্ট। এই পাশে আরেকটা উইন্ডো, আর এটা হচ্ছে বারান্দা। টিভি আছে, কমপ্লিমেন্টারি কফি আছে। ওয়াশরুমের এখানে কিন্তু একটা কাভার্ড আছে, এখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। ওয়াশরুমটাও যথেষ্ট সুন্দর, ভালো লাগছে আমার কাছে, খুবই নিট অ্যান্ড ক্লিন। বাট এই রুমের সব থেকে বেস্ট যে পার্টটা সেটা হচ্ছে এই জায়গায় বসে যদি আপনারা আড্ডা দেন এই ভিউ দেখতে দেখতে, আর যদি ব্যালকনিতে বসে আড্ডা দেন, ব্যালকনির ভিউটা আপনাদেরকে একটু দেখাই।
জাস্ট এখান থেকে বের হওয়ার পরেই পুরা হিমালয়ান রেঞ্জ দেখা যাচ্ছে এখন, মাশাল্লাহ। সো এখানে দুইটা চেয়ার দেওয়া আছে, চাইলে আপনারা এখানে বসে আড্ডা দিতে পারবেন। এই ভিউটা সকালবেলা যদি ক্লিয়ার ওয়েদার থাকে, ট্রাস্ট মি, আমরা সেই একটা সানরাইজের ভিউ পাবো ইনশাআল্লাহ। যে উইন্ডোটা আছে এখান থেকেও আপনারা চাইলে ভিউ দেখতে পারবেন, সুন্দর। জীবনে অনেক পাহাড় দেখছি, বাট ট্রাস্ট মি, নেপালের এই হিমালয়ান রেঞ্জ আমি যখন দেখতেছি আমার কাছে ফিল হচ্ছে যে পাহাড়ের সাথে আমার একটা কানেকশন আছে, মানে খুবই ভাল লাগতেছে। অ্যান্ড আমরা যে হোটেলে আছি এখান থেকে হিমালয়ান রেঞ্জটা এত ক্লিয়ার দেখা যায় যা বলার বাইরে। থ্যাঙ্কস টু আল্লাহ যে আমাদেরকে এরকম একটা ভিউ দেখার সৌভাগ্য করে দিচ্ছে। অলসো থ্যাঙ্কস টু এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস, বিকজ ওরাই আমাদেরকে হোটেলটা চয়েস করে দিচ্ছে। আমরা ওদেরকে বলছিলাম যে আমরা নাগারকোটে এক রাত থাকতে চাই, বাট কোন হোটেলে থাকবো, কিভাবে থাকবো, সব কিছু তাদের উপর ছেড়ে দিছিলাম। তারা আমাদের জন্য যে বাজেটের ভিতরে আমাদের বেস্ট পসিবল যে হোটেল সেটাই দিচ্ছে, অ্যান্ড উই আর ভেরি স্যাটিসফাইড। অ্যান্ড এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার মিজান ভাই খুবই সাপোর্টিভ, যে কোনো ইস্যুতে উনি ইনস্ট্যান্ট আমাদেরকে সাপোর্ট দেয়, হোয়াটসঅ্যাপে অলওয়েজ অ্যাভেলেবল থাকে, এটা অনেক বড় একটা জিনিস। আর আপনাদের জন্য কিন্তু একটা সুখবর আছে। আচ্ছা, কেমন হবে বলুন তো যদি আপনাদের মধ্যে থেকে 2 জনকে সম্পূর্ণ ফ্রিতে নেপাল ট্যুর দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। ইয়েস, এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে এরকমই একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সো আপনাদেরকে একটা নেপাল ট্যুরের গিভ অ্যাওয়ে করা হবে, বাট গিভ অ্যাওয়েটা কিভাবে করা হবে চলুন জেনে আসি মিজান ভাইয়ের কাছ থেকে। ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া শুনলাম আপনি নাকি নেপাল ট্যুর গিভ অ্যাওয়ে করতে চাচ্ছেন। হ্যাঁ ভাইয়া, 2 জনকে। আচ্ছা, এটার একটু প্রসেসটা একটু শর্ট করে আমার অডিয়েন্সকে বলে দেন। কালকে থেকে এটা আমাদের বুকিং স্টার্ট শুরু হচ্ছে। এটা হচ্ছে গিয়ে কোরবানি ঈদের 4 রাত আগ পর্যন্ত। ওকে। প্রথম 20 জন যারা বুকিং করবে আচ্ছা, তাদের মাধ্যমে 2 জনকে আমরা ল্যান্ড প্যাকেজটা সম্পূর্ণ ফ্রি দিব। লটারি হবে, লাইভেই হবে আমাদের ফেসবুক পেজ থেকে। আপনাদের ফেসবুক পেজ থেকে লাইভ করা হবে এবং লটারির মাধ্যমে যারা উইনার হবে 2 জন পেয়ে যাবে হলো একদম ফ্রি নেপাল ট্যুর। তো এই বিষয়ে যদি আপনারা আরো ডিটেইলস জানতে চান তাহলে এমআর ট্যুর এন্ড ট্রাভেলস এর যে ফেসবুক পেজ আছে ওইখানে আপনারা ডিটেইলড পোস্ট পেয়ে যাবেন, ওটা ফলো করতে পারেন। তো চলেন এবার আমরা আমাদের নেপালের ভিডিওতে ব্যাক যাই। যদি আপনারা নেপালে আসেন আপনাদের অবশ্যই উচিত নাগারকোটে আসা, বিকজ নাগারকোট থেকে আপনারা হিমালয়ান রেঞ্জের যে সুন্দর ভিউ পাবেন এটা আমার মনে হয় না আপনারা থামেল বা অন্য কোনো জায়গা থেকে পাবেন। জাস্ট এয়ারপোর্ট থেকে 1 থেকে 1.5 ঘন্টা লাগে এখানে আসতে, বাট আমরা যেহেতু অনেকগুলো জায়গায় থামছি আমাদের একটু টাইম লাগছে। বাট আপনারা যদি একটানে চলে আসেন সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে হাইয়েস্ট। সানসেটের সময় এই হিমালয়ান রেঞ্জে কিন্তু একটা গোল্ডেন শেড পড়ছে, হ্যাঁ এটা দেখতে যা লাগতেছে এক কথায় অসাধারণ। পাহাড়ে আসলে আসলে মনে হয় যে আমরা খুবই ক্ষুদ্র, মানে এই সেলফ রিয়েলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি আল্লাহর সৃষ্টির কাছে আপনি কতটা ক্ষুদ্র, এই জিনিসটা আপনাকে পাহাড় ফিল করাবে। সো এখন বাজে সন্ধ্যা 7টা আর নাগারকোটে আস্তে আস্তে অনেক ঠান্ডা পড়ছে। তো আমরা এখন ডিনার করতে যাচ্ছি। সো বেসিক্যালি আমরা যে হোটেলে আছি যেটা হচ্ছে হিমালয়ান ভিলা, এখানে বুফে ডিনারের একটা অপশন ছিল। পার পারসন 1200 রুপি, দ্যাট মিনস বাংলাদেশি টাকা 1100 টাকার মতো। রুমে যে মেনু দেওয়া ছিল দেখলাম যে ইন্ডিভিজুয়ালি যদি খাবার অর্ডার করতে যাই অনেক বেশি দাম পড়ে। সো আমরা ডিসাইড করলাম যে না, আমরা তাহলে বুফেটাই নিই, এটাই আমাদের জন্য ভ্যালু ফর মানি হবে। সো চলেন বুফে ডিনার করি, অ্যান্ড কি কি আইটেম আছে সেটা আপনাদেরকে দেখাই। অলরেডি সবাই বুফে ডিনারের জন্য চলে আসছে। তো এটা হচ্ছে গার্লিক চিকেন, এটা হচ্ছে ফিশ ফ্রাইড, এটা হচ্ছে ভিন্ডি ফ্রাইড, তারপরে চিপস চিলি, সয়া সসেস, এটা হচ্ছে ভেজিটেবল মাঞ্চুরিয়ান, ভেজিটেবল ফ্রাইড রাইস, ভেজিটেবল নুডলস, দেন আছে পাপড়, অ্যান্ড অলসো এখানে আছে হচ্ছে সুইট কর্ন স্যুপ, নাইস। আর এখানে কিছু সালাদ আইটেম আছে। তো ওভারঅল 1200 টাকা হিসেবে ঠিক আছে আমার মনে হয়। তো চলেন তাহলে বসি আর খাওয়া দাওয়া শুরু করি। ইন্ডিভিজুয়ালি খাবার অর্ডার করাচ্ছে, আপনারা যদি এরকম বুফেতে খাবার খান তাহলে অনেক বেশি আইটেম ট্রাই করতে পারবেন, আর এটা ভ্যালু ফর মানি, বিকজ আমরা জাস্ট ফিশ তারপরে চিকেন অ্যান্ড রাইস, প্লেন রাইস যদি অর্ডার করতাম ইন্ডিভিজুয়ালি তাহলে বিল আসতো 1600 রুপির মতো। তো আমরা 2 জন বুফে খাচ্ছি 1200 রুপি, দ্যাট মিনস বাংলাদেশি টাকায় 2200 রুপির মতো আসবে আর কি, মানে 2200 টাকা আসবে, 1100 টাকা পার পার্সন পড়বে, উইচ ইজ আ গুড ডিল। নাগারকোটে আশেপাশে কোনো হোটেল নাই, আমাদের হাতে চয়েসও নাই, তো এই জন্য আসলে আমরা এখানে ডিনার করতেছি। নেপালি ফুডে লবণ কম, বাট ফিশটা মজা, ডিপ ফ্রাইড ফিশ তো ভালো লাগতেছে। বুফেতে আমরা ওদেরকে রিকোয়েস্ট করছি একটা প্লেন রাইস আর একটা ডাল দিতে। সো আমরা এখন এই ডাল দিয়ে, ভাত দিয়ে আর এই যে মাছ ভাজি দিয়ে খাবো যেন আমাদের পেটটা ভরে। লিটারেলি একটা খাঁটি বাঙালির মতো মাছে ভাতে বাঙালির একটা প্লেটার সাজায় নিচ্ছি, এখন হাত দিয়ে মজা করে খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ছাদে আসছি।
রাতে এই হোটেলের ভাইব কেমন এটা দেখার জন্য। আর রাতে এই হোটেলে কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা আছে। সো আপনারা যদি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে একটা ভালো পরিবেশ পাবেন। বাট এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস। কি ভাই, ঠান্ডা কেমন? অনেক ঠান্ডা। হ্যাঁ, অনেক বেশি, দার্জিলিংয়ের থেকেও ঠান্ডা বেশি, মানে বাতাসটা বেশি। আর আর এটা হচ্ছে তাদের লবি। আর লবিও কিন্তু যথেষ্ট সাজানো গুছানো এবং সুন্দর করে ডেকোরেট করা। তো আড্ডা দেওয়ার ভালোই জায়গা আছে। যদি আমরা ইন্ডিভিজুয়ালি অর্ডার করে খাইতাম তাহলে কেমন টাকা পয়সা লাগতো। যেমন আমরা যে ডাল মাখনিটা খাইছি এটার প্রাইস হচ্ছে 400 রুপি, চিকেন কারি 560 রুপি, আর যদি ফিশ কারি খাইতাম তাহলে 625 রুপি। তো দ্যাট মিন্স ইন্ডিভিজুয়ালি কিন্তু দাম অনেক বেশি। যারা অনেক খাওয়া দাওয়া করতে পারেন তাদের জন্য বুফে ঠিক আছে, বাট আমাদের কাছে মনে হয়েছে যে ইন্ডিভিজুয়ালি যেহেতু আইটেম দাম অনেক বেশি, ইটস ওকে যে আমরা 1200-2400 টাকা দিয়ে বুফে খাইলাম আর কি, ডিনারটা কমপ্লিট করলাম। বুঝতে রাখছেন কয় তো ভাই 13 ডিগ্রি সেলসিয়াস, অনেক ঠান্ডা। দার্জিলিং এ হচ্ছে আপনার 2 ছিল, হুম, তাও ভাই এত ঠান্ডা লাগে না, এত ঠান্ডা লাগে না। এখন অবস্থা দেখছেন আর যেই পরিমাণ বাতাস। সো ডিনার শেষ করে আবার রুমে চলে আসছি। এখন আর কোনো অ্যাক্টিভিটি নাই, আবার অ্যাক্টিভিটি হচ্ছে কালকে সকালবেলা। বিকজ ভোরবেলা আমরা জাস্ট আমাদের রুম থেকে একটা অসাম সানরাইজের দৃশ্য দেখতে পারবো যদি ওয়েদার ক্লিয়ার থাকে আর আল্লাহ চায়, ইনশাল্লাহ। সো আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে সকালবেলা। গুড নাইট, গুড মর্নিং। এখনও প্রায় ঘুটঘুটে অন্ধকার, সকাল প্রায় 6:30 বাজতে যাচ্ছে। 6:21 হচ্ছে আমাদের সানরাইজের টাইম। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আস্তে আস্তে আলো ফুটা শুরু হয়েছে। যে ঠান্ডা, ওয়াও। জাস্ট এই পাশ থেকে আস্তে আস্তে গোল্ডেন রে বের হওয়া শুরু হয়েছে। আমি জানি না ক্যামেরাতে আসতেছে কিনা, বাট মাইন্ড ব্লোয়িং লাগতেছে এক কথায়। আর আস্তে আস্তে এখানেও ক্লিয়ার হচ্ছে। আশা করি অনেক সুন্দর একটা ভিউ পাবো। আমি কিন্তু এখনো ফ্রেশ হই নাই, আমার চোখ মুখ এখনো ফুলে আছে। আমার পিছনে যে ভিউ দেখতেছি এটা মোর দেন অ্যামেজিং। আশা করি সানরাইজের ভিউ আপনাদের ভালো লাগছে। সো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব, কারণ আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা নাগারকোট থেকে পোখারা যাব। আর নাগারকোট থেকে পোখারা যেতে কিন্তু অলমোস্ট 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, কারণ পোখারার রাস্তায় কাজ চলতেছে। সো চলেন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ফেলি। আমাদের হোটেলের সাথেই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। সো ব্রেকফাস্ট করে দেন আমরা পোখারার জন্য রওনা দিই। আর জাস্ট হোটেলের ব্যালকনি থেকে পুরা হিমালয়ান রেঞ্জ দেখা যাচ্ছে এখন সকালবেলা। মাশাল্লাহ, এত জোস লাগতেছে এখান থেকে দেখতে, অসাধারণ। আর এখান থেকে কিন্তু আমরা 3টা পিক দেখতে পাচ্ছি। আমি জানি না ক্যামেরাতে আসতেছে নাকি, আমি একটু এ পাশে যাই, গাছের জন্য হয়তো ঢেকে গেছে। একটার নাম হচ্ছে দোরজা লাকপা, যেটা হচ্ছে 6799। হ্যাঁ, এই যে সবচেয়ে বড় যেটা মাঝখানের, এই যে এই বড়টা, এই যে বড়টা 6799 মিটার। তারপরে হচ্ছে ইয়ালটজেন পিক, আর আরেকটা হচ্ছে গুর কাপড়ি 6874। ও পাশেরটা ওই যে এটা হলো গুর কাপড়ি। মাউন্ট এভারেস্ট কিন্তু হচ্ছে এই কোনায়। হ্যাঁ, মাউন্ট এভারেস্ট হচ্ছে এই যে এই কোনায়, দ্যাট মিনস এই যে এই দিকে, বাট এইদিকে হচ্ছে এখন দেখা যাচ্ছে না। বাট আমরা এই রেঞ্জটা দেখতে পাচ্ছি, এই রেঞ্জটা অনেক সুন্দর লাগতেছে। দ্যাট মিনস এই রেঞ্জ আর এই যে লাংটাং, এই পাশে একটা দেখেন যে বড় একটা পাহাড় আছে, এই যে এই বড় পাহাড়টা, এটা হচ্ছে লাংটাং। ওয়াও, পাহাড়ের নাম জানলে পাহাড় দেখতে আরো ভালো লাগে। ব্রেকফাস্টে কি কি আইটেম আছে একটু দেখাই আপনাদেরকে। যেমন এখানে আছে চিকেন সসেজ, এটা হচ্ছে প্লেন অমলেট, নাইস। এখানে আছে গ্রিলড টমেটো, এটা হচ্ছে ভেজিটেবল টেম্পুরা, দেন কর্ন ক্যাবেজ, তারপরে এখানে আছে ভাজি, অনেক আইটেম। এখানে আছে পুরি, তারপর এখানে আছে ব্রেড টোস্ট, নাইস। কর্নফ্লেক্স আছে, তারপরে দই আছে, তারপরে ক্রসিয়েন্ট আছে অ্যান্ড মাফিন আছে, আর কিছু ফ্রুটস আছে, আর এটা হচ্ছে মিক্স ফ্রুট জুস। সো মোটামুটি বুফে ব্রেকফাস্ট। চলেন ব্রেকফাস্ট সেরে ফেলি। সো আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে আসছি, অ্যান্ড গেস হোয়াট, ব্রেকফাস্টের এখান থেকে আমরা এই হিমালয়ান রেঞ্জ দেখতে দেখতে খাওয়া দাওয়া করবো। ওয়াও, জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে।
মানে এরকম একটা পরিবেশে এরকম ব্রেকফাস্ট করার মজাই আলাদা। আচ্ছা, আজকে আমাদের কি প্ল্যান এটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে এখান থেকে পোখারা রওনা দিব। সো নর্মালি পোখারা যেতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা, বাট আমরা যেহেতু রাস্তায় দাঁড়াবো, ভিডিও করব, সো আমাদের 10 ঘন্টার মতো টাইম লাগবে আমরা ধরে নিছি। এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না, কারণ মাউন্টেন হিমালয় রেঞ্জের এত জোস জোস ভিউ পাইছি আমরা। লিটারালি আমার কাছে মনে হচ্ছে যে নাগারকোট যদি আরেকদিন থাকতে পারতাম তাহলে ভালো হতো, বাট না, হাতে সময় খুবই কম। কারণ আমরা আসছি 6 তারিখে, আমার রোজা শুরু হচ্ছে 11 তারিখ। সো 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আমরা নেপালের প্ল্যান করছি, 5 রাত 6 দিনের একটা ট্যুর প্ল্যান করছি। তো এই 5 রাত 6 দিনে আমরা নাগারকোট, পোখারা আর হচ্ছে থামেল 3টা জায়গা কভার করব। পোখারাতে আমাদের অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে, আশা করি পোখারার ভ্লগে আপনারা সেগুলো দেখতে পারবেন। তো আজকের ব্লগটা আমরা ইনশাল্লাহ পোখারা পর্যন্ত যাই, দেন শেষ করব। তো পুরা নাগারকোট আমরা ঘুরলাম, নাগারকোট থেকে পোখারার জার্নিটাও আপনাদেরকে এই ব্লগে দেখাবো। দেন নেক্সট ব্লগে আপনারা পোখারাতে আমরা কী কী অ্যাক্টিভিটিস করি সেগুলো দেখতে পারবেন। বাট সো ফার আই এম লাভিং নেপাল। অনেকেই বলে যে নেপালের খাবার ভালো না, মানে নেপাল নিয়ে এক একজনের না এক এক রকমের মতামত ছিল। লাইক কেউ বলে যে না নেপাল সুন্দর না, নেপাল নোংরা, অনেকে বলে যে না নেপালের যে কোনো ভিউ পাই না। বাট আমরা যে টাইমে আসছি আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর একটা ভিউ পাইছি যা বলার বাইরে। সো এটা ডিপেন্ড করে যে আপনি যদি ভালো ভিউ পান আপনার কাছে নেপাল ভালো লাগবে, আপনি যদি ভালো ভিউ না পান তাহলে নেপাল ভালো লাগবে না। আর খাবার দাবারের ব্যাপারে আমি বলবো যে লোকাল, এখানে হয় আপনাকে একদম লোকাল ফুড খাইতে হবে, না হয় এই যে ইন্ডিয়ান ফুড বা ইন্ডিয়ান স্টাইলের যে ফুডগুলো আছে এগুলো আপনাকে খাইতে হবে। বাট চাইনিজ দিবেন না আমাদের মতো, বিকজ কালকে আমরা চাইনিজ মানে চাউমিন নিয়ে বিপদে পড়ছিলাম। সো আমি সাজেস্ট করবো যে হয় ইন্ডিয়ান ফুড খান, না হয় ওদের লোকাল ফুড খান। আমরা এখনও নেপালি মোমো ট্রাই করি নাই, আজকে আমরা ইনশাল্লাহ সব কিছু ট্রাই করব। তো ব্রেকফাস্ট শেষ করি, ব্রেকফাস্ট শেষ করে ব্যাগ ট্যাগ গুছায় চলেন রওনা দিই। লাস্ট বারের মতো এই ভিউটা দেখে যাচ্ছি, কারণ এখন আমরা চলে যাব নাগারকোট থেকে পোখারা। সো আমি এই ভিউটা অনেক বেশি মিস করব, কারণ এত কাছ থেকে এত ক্লিয়ার হিমালয়ান রেঞ্জ আমি এর আগে কখনো দেখি নাই। সো এই ভিউটা আমার আজীবন মনে থাকবে, এই ভিডিওর মাধ্যমে মেমোরি হিসেবে আজীবন থেকে যাবে। তো আমরা এখন রুমে গোছগাছ করতেছি। ভাই রেডি? রেডি ফর পোখারা? রুমের অবস্থা জাস্ট আপনারা একটু দেখেন। যাই হোক, দুইটা ছেলে থাকলে যা হয়, রুমের অবস্থা করুন। এই যে আমাদের ড্রাইভার অলরেডি ফোন দিচ্ছে। हाँ भैया निकल रहे हैं, आप कहाँ पर हो? ठीक है हम लगेज लेकर आ रहे हैं। ওকে ওকে ওকে। সো আমাদের ড্রাইভারও ফোন দিয়ে দিচ্ছে, আর এখন কিন্তু বাজে 9:35। আমাদের পোখারা যেতে অলমোস্ট 10 ঘন্টা সময় লাগবে। সো রাত্রে অলমোস্ট 8-9 বাজবে। লেটস সি আমাদের পোখারার জার্নি কেমন হয়। আর নাগারকোট ছেড়ে যেতে আসলে অনেক খারাপ লাগতেছে, বিকজ নাগারকোটের প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করতেছে, জাস্ট বিকজ অফ দিস হিমালয়ান ভিউ। সো ইনশাল্লাহ নেক্সট টাইম যদি নেপালে আসি আবার নাগারকোটে আসবো। আপাতত চলেন আমরা পোখারার দিকে রওনা দিই। আর আমাদের সাথে কালকে যে গাড়িটা আসছে ওইটাই আজকে আমাদেরকে পোখারা নিয়ে যাবে। ভাইয়া কেসে হো? এখানে কিন্তু কোনো শহর নাই, হ্যাঁ, এখানে হচ্ছে জাস্ট রিসোর্ট এলাকা। যেমন এটা একটা রিসোর্ট, দূরে যত বিল্ডিং দেখতে পাচ্ছেন সব হচ্ছে রিসোর্ট। সো নাগারকোট হচ্ছে রিসোর্ট এরিয়া। মেইনলি হিমালয়ান রেঞ্জকে কেন্দ্র করে এখানে প্রচুর পরিমাণে রিসোর্ট গড়ে উঠছে। সো এই রিসোর্টে থাকার জন্য এবং হিমালয়ান রেঞ্জ থেকে সানরাইজ দেখার জন্যই কিন্তু নাগারকোটে আসে। সো আমরাও হিমালয়ান রেঞ্জ দেখতেই আসছিলাম অ্যান্ড আমরা সাকসেসফুল আলহামদুলিল্লাহ। তো চলেন তাহলে এখন পোখারার দিকে রওনা দিই অ্যান্ড লেটস সি পোখারা যেতে যেতে আমাদের রাত কয়টা বাজে। যাওয়ার সময় আপনাদেরকে একটা হোটেলের ওভারভিউ দিয়ে যাই। এই যে এই বিল্ডিংটাতে আমরা ছিলাম, এই রুমটাতে ছিলাম। সো এটার সামনে থেকে পুরো হিমালয়ান রেঞ্জের ভিউটা দেখা যায় এই জন্য। তো আপনারা যদি এই হোটেলে আসেন চেষ্টা করবেন রুম 205 বা এর উপরে যে রুমগুলো আছে যেগুলো হচ্ছে হিমালয়ান ভিউ, ওই টাইপের রুমগুলো নিতে, তাহলে আপনারা খুব ভালো একটা ভিউ পাবেন। আর এই হোটেলটা যথেষ্ট জোস একটা হোটেল, মানে ছোটোখাটো হোটেল, বাট ওভারঅল সার্ভিস খুবই ভালো ছিল। উই আর ভেরি স্যাটিসফাইড। সো আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো আপনারা যদি নাগারকোটে আসেন তাহলে হোটেল হিমালয়ান ভিলা যেটা, এখানে থাকবেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা রওনা দিচ্ছি। 7 का लेखा था आप लोग 7:30। ओह माय गॉड, इतनी सुबह हम नहीं उठ सकते। आप लोग सो रहे होगे। हाँ नहीं हम लोग 6 बजे उठा, सनराइज देखा, फिर सो गए। आप लोग सो रहे होगे, इसलिए मैंने डिस्टर्ब ही नहीं किया। আচ্ছা অ্যাকচুয়ালি আমরা সকাল 6টায় উঠছিলাম, দেন সানরাইজ দেখে আবার ঘুমিয়ে গেছি। সকালবেলা ওঠা খুব টাফ আমাদের জন্য। যাই হোক, বাট এরকম প্লেসে আসলে আপনার আর্লি মর্নিং উঠে ভালো, কারণ তাহলে আপনি দিনে অনেক সময় পাবেন। সো যাই হোক,
বেটার লেট দেন নেভার। বাই দ্য ওয়ে, আজকে পোখরা যাওয়ার পথে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই। আমরা এই যে নাগেরকোট থেকে পোখরা যাচ্ছি, এটার জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো টাকা পে করা লাগতেছে না, বিকজ এই ট্রান্সপোর্টেশনটা আমরা যে প্যাকেজটা নিছি ওটার মধ্যে ইনক্লুডেড। আর পোখরাতে যে আমরা যে হোটেলে উঠবো প্লাস পোখরাতে আমরা যে 3 রাত থাকবো সব কিছু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। জাস্ট দুপুরের খাবার আর রাতের খাবারটা হচ্ছে আমাদের এক্সট্রা কস্টিং যাচ্ছে, খাবারটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে না। এর বাদে বাকি আর 1 টাকাও আমাদের খরচ করতে হচ্ছে না, যেহেতু আমরা বাংলাদেশ থেকে সব বুকিং করে আসছি। সো নেপালে আসলে যেহেতু ধরেন আমরা অনেক রিমোট এরিয়াতে আসতেছি, তো আমার কাছে মনে হয়েছে যে বেটার আপনারা যদি বাংলাদেশ থেকে বুকিং করে আসেন তাহলে একদম হ্যাসেল ফ্রি ভাবে ঘুরতে পারবেন। ও নাগেরকোট থেকে বের হওয়ার সময়ও এখনো এই হিমালয় আমাদের পিছু ছাড়তেছে না। যারা এখানে থাকে তারা কত লাকি, ঘুম থেকে উঠে এরকম ভিউ দেখে। आपके साथ चलने में बहुत मजा आ रहा है। সুনীল ভাই বলতেছে যে আমাদের সাথে ঘুরতে নাকি ওনার অনেক ভালো লাগতেছে, কারণ আমরা অনেক মজা করতেছি। তো আর ওনার বয়স কিন্তু খুব বেশি না। আপকা কিতনা হোগা? 22 সাল। हाँ 22 साल। 22 साल। सो আমাদের সমবয়সী আর কি। हम 25-26 साल का है। देखकर लगता है हमें फॉरएवर यंग। मेरे को उतना ही नहीं लगता है ना। हाँ, आपको देखकर नहीं लगता। এই মহসিন ভাই, আপনি কি 18 বছর না আপনার? 16 পার হয়েছে মাত্র। এই যে আমরা কিন্তু এখানে চা খেয়েছিলাম ভাই কালকে বিকালবেলা যাওয়ার সময়। আমরা যে এই জায়গাটা চা খেয়েছিলাম, অস্থির ভিউ ছিল কালকে। তো এখন বাজে প্রায় 12টা আর আমরা কাঠমান্ডুতে চলে আসছি। পোখরা যাওয়ার জন্য কিন্তু আপনাকে নাগেরকোট থেকে কাঠমান্ডু আসতে হবে, কাঠমান্ডু থেকে তারপরে পোখরার দিকে যেতে হবে। বাট কাঠমান্ডুতে আমরা একটা স্মল ব্রেক নিব। এন্ড হাম কাহা পর যা রহে হ্যাঁ ভাইয়া? मेरा होटल पे। ওকে, সুনীল ভাইয়ের মায়ের একটা হোটেল আছে যেখানে ওনার মা রান্না করে। আমরা বললাম যে আমরা তাহলে মাছ খাবো, তো উনি আমাদেরকে আসলে ওইখানে নিয়ে যাচ্ছে মাছ খাওয়ার জন্য। ओके, सो এটাই হচ্ছে হোটেল। इस होटल का नाम क्या है? नाम नहीं है। नमस्ते। नमस्ते। थैंक यू। सो এখানে আমরা क्या बोलते हो आप इसको? चना, ছোলা, সেম এজ ছোলা। আর এটা হচ্ছে মাছ ভাজি। মাছটা মজা আছে, মানে আমরা কনফিউজ ছিলাম যে মাছ কেমন হবে, বাট মাছটা অ্যাকচুয়ালি মজা। আর টেস্টটা হচ্ছে কি কাকি মাছ বলেন বা পুঁটি মাছ বলেন ওইরকম টাইপের আর কি আমাদের দেশে। এই মাছটা আমাদের এত ভালো লাগছে, আমরা আরো 2টা মাছ বলছি ওনাদেরকে। এই যে, আর মাছের সাইজগুলো দেখেন, মাছের সাইজ কিন্তু অনেক বড়। এই মাছটা খাওয়ার সময় আমার হলো ইন্দোনেশিয়ার কথা মনে পড়ে গেছে। ইন্দোনেশিয়াতে যে আমরা হচ্ছে এরকম মাছ খাইতাম আর কি, যেখানে মাছ পাইতাম ওইখানে মাছ ভাজি খাইতাম। সো লোকাল ফুড আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত। অ্যান্ড আমার কাছে মনে হয় যে লোকাল ফুডগুলো অনেক টেস্টি হয়। আর এরকম চা বানাই দিচ্ছে আমাদেরকে। সো আমরা এখন চা খাবো, চা খেয়ে দেন আমরা আমাদের জার্নি कंटिन्यू করব। आपका बहुत बहुत शुक्रिया एंड सुनील भाई को भी। भाई क्या लगता है? আমার কাছে জোস, মানে নেপালি মাছলি আসলে জোস। इसका प्राइस कितना होगा? 50 रुपए एक मछली। 51 পিস। ওকে, সো এক পিস হচ্ছে 50 টাকা, বাট রিজনেবল, মানে বাংলাদেশি টাকায় 40 টাকার মতো। চলেন আবার রওনা দিই। পোখরা যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়াইছি, জাস্ট ভিউ দেখেন। ওয়াও, এই জায়গাটা দেখে আমার কাছে কাশ্মীরের কথা মনে পড়ে গেছে। বিকজ কাশ্মীরে আমরা যখন শ্রীনগরে যাই, রোড সাইডে এরকম পাহাড়ি নদী থাকে, ওগুলা দেখতে অনেকটা এরকম। আর এখানে একটা দোকান আছে যেখানে হচ্ছে চা পাওয়া যায়। क्या चा है? दूध चा है? ओके, तीन दूध चा दीजिए। आपका नाम क्या है? मेरा नाम रॉबिना है। রবিনা। रॉबिना। নেপালে আপনারা যেখানেই চা খান ম্যাক্সিমাম জায়গায় আপনাকে মাসালা টি দিবে। আর এরকম জার্নি পথে যদি মাসালা টি হয় আর সাথে এরকম ভিউ হয় তাহলে জার্নি কিন্তু ভালোই হয়। আর পাশ দিয়ে প্রচণ্ড স্পিডে গাড়ি যাচ্ছে, কারণ একদম রাস্তার ধারে আমরা দাঁড়াইছি। তো যাই হোক, এই চাটা খুব দরকার ছিল। আমরা আবার আমাদের পোখরা জার্নি কন্টিনিউ করি, চলেন চা শেষে। সো এখন বাজে অলমোস্ট 6:30 আর ম্যাপে দেখাচ্ছে আমাদের পোখরা পৌঁছাইতে এখনো 2 ঘন্টা 22 মিনিট লাগবে। দ্যাট মিনস আমরা অলমোস্ট 9টার সময়
পোখারায় পৌঁছাবো। আর এদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে। এর মেন কারণ হচ্ছে আমরা অনেক জায়গায় থামছি, চাটা খাইছি, সো মোটামুটি ভালোই লেট হয়েছে। আর রাস্তারও কাজ চলতেছে, এই যে দেখেন পাহাড় কেটে কিন্তু রাস্তার কাজ চলতেছে। সো এখন বাজে প্রায় 9টা আর আমরা পোখারাতে চলে আসছি। আর 3 মিনিট সময় লাগবে। অলমোস্ট 11 ঘন্টা লাগছে আমাদের এই পোখারা পর্যন্ত আসতে, বিকজ রাস্তার অবস্থা খুবই খারাপ। হোটেলে যাওয়ার আগে যেটা করবো, একটা রেস্টুরেন্টে যাবো, বিকজ আমাদের প্রচুর ক্ষুধা লাগছে। আমার পিছনে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো সবই পোখারার। ভাই কেমন লাগতেছে পোখারা? ভাই আমাকে পোখারা অনেকটা থাইল্যান্ডের মতো লাগতেছে, হ্যাপেনিং প্লেস, রাইট? তো আমরা এখন এই কেএফসিতে যাব। খাবার হচ্ছে টেক অ্যাওয়ে করে নিচ্ছি, হোটেলে চলে যাব, বিকজ আমরা এখন হোটেলে চেক ইন করি নাই। থ্যাংক ইউ সো মাচ। সো চলেন তাহলে এখন আমরা যাই, হোটেলে চেক ইন করি, আর হোটেল কেমন সেটা আপনাদেরকে দেখাই। সো আমরা চলে আসছি আমাদের হোটেলে। হোটেলের নাম হচ্ছে ম্যাজেস্টিক লেক ফ্রন্ট হোটেল অ্যান্ড সুইটস। এখন বাজে 9:25 অ্যান্ড আমরা আমাদের হোটেলে কেবল এসে পৌঁছাইলাম। হ্যালো হ্যালো, উই হ্যাভ বুকিং। সো এটা হচ্ছে হোটেলের রিসেপশন। ভাই কেমন লাগতেছে? আসলে জোস পার, অনেক টায়ার্ড, অনেক ঠান্ডাও কিন্তু। ঠান্ডা অনেক বেশি। হ্যাঁ, ইয়া At first you have to fill up this form. ওকে। Then I need your, how many people are you? 2 Two. I need your both identification. আইডেন্টি। ওকে, সো আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মালিটিসগুলো ফিল আপ করে ফেলি। ফাইনালি ফর্মালিটিস ডান। আর এখন আমরা আমাদের রুমে যাচ্ছি। সো আপনাদেরকে একটা রুম ট্যুর দিব, বাট সো ফার বাইরে থেকে হোটেলটা দেখতে খুবই জোস লাগতেছে। বাজে জাম্পিং করবো। ও তাই? আসলেই চিয়ার্স বানজি জাম্পিং এর জন্য। আর হোটেলের যে ট্যুর, এটা আপনাদেরকে কালকে সকালে দিব, কারণ সকালবেলা প্রপার ভিউ দেখতে পারবেন। আপাতত আপনাদেরকে রুম ট্যুরটা। দিস ইজ আওয়ার রুম। সো রুমে ঢুকতেই হাতের বাম সাইডে হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড়, আর ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। সো কোনো একটা হোটেলে আসলে সবার আগে আমার মেন প্রায়োরিটি থাকে যে ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন কিনা। সো ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। তো আমরা যেহেতু এখানে 2 জন, সো আমাদের জন্য 2টা সিঙ্গেল বেড আছে। এখানে এসি আছে, যদিও এসি দিয়ে আমরা গরম বাতাস বের করতে পারবো, মানে আমরা এসিকে এখানে ঠান্ডা করার কাজে ব্যবহার করি না, রুম গরম করার জন্য ব্যবহার করা হয়। তারপরে এখানে কাভার্ড আছে, আপনারা চাইলে এখানে আপনাদের জামা কাপড় রাখতে পারবেন। একটা আয়না আছে, এখানে একটা মিনি বার আছে যেখানে বিভিন্ন কোক, তারপরে জুস, পানি টানি আছে। সো মিনি বার ইউজ করলে আপনারা হচ্ছে এক্সট্রা টাকা পে করতে হবে। কমপ্লিমেন্টারি কফি আছে। বাট এই রুমের সব থেকে বেস্ট যে জিনিসটা আমার কাছে লাগছে সেটা এখন আপনাদেরকে দেখাবো। এই রুমের বেস্ট পার্ট হচ্ছে এটার ব্যালকনি। জাস্ট ব্যালকনিটা খোলার পরে সামনের ভিউটা দেখেন এই হোটেলের, ম্যাগনিফিসেন্ট ভিউ। এখানে বসার একটা জায়গা আছে যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। সামনেই হচ্ছে পোখারা ডিজনিল্যান্ড। সো এখানে কিন্তু আপনারা সুন্দর একটা ভিউ পাচ্ছেন, মানে রাতের বেলা এত সুন্দর লাগতেছে জায়গাটা। আর জাস্ট আমাদের রুমের সামনে কিন্তু হচ্ছে সুইমিং পুল। সো সকালবেলা আমরা সুইমিং পুলে চাইলে নামতেও পারবো, বাট সুইমিং পুলের সাথে এখানের পুরো হোটেলের যে ভাইব, এটা খুবই নাইস লাগতেছে। আর ওইটা হচ্ছে ব্রেকফাস্ট করার এরিয়া, রেস্টুরেন্ট এরিয়া। সকালবেলা ওইখানে আমাদেরকে ব্রেকফাস্ট দিবে। আর এখানে আরও রুম আছে। সো রুমটা খুবই জোস। এখন অলরেডি কিন্তু এখানে লাইভ মিউজিক চলতেছে। যাই হোক, আপনাদেরকে হোটেল ট্যুরটা কালকে সকালে আরও ভালো করে দিব। কালকে থেকে আমাদের পোখারার অ্যাক্টিভিটিস শুরু হবে। সো এই ব্লগটা এখানেই শেষ করতেছি। নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি পোখারাতে আমরা কি এক্সাইটিং অ্যাক্টিভিটি করি, লাইক প্যারাগ্লাইডিং, বানজি জাম্পিং, হট এয়ার বেলুন। স্পেশালি হট এয়ার বেলুনটার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ হট এয়ার বেলুন রাইডটা আমি টার্কিতে করতে চাইছিলাম, বাট সুযোগ হয় নাই। বাট নেপালে এসে হট এয়ার বেলুন পাবো এটা আমি কল্পনাও করি নাই। সো নেক্সট ব্লগ কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ থাকলো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ড্রিম বিগ, ফ্লাই হাই, টেক কেয়ার, বাই বাই। সাইনিং অফ ফ্রম নেপাল, পোখারা।